জান্নাত এমন আছে কি? পানি আছে, এই আছে, এই আছে, সুখের অনেক কিছু আছে। শুনেন, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন কখন হবে জানেন? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, রব আপন শান অনুযায়ী বান্দাদেরকে দেখা দিবেন, দেখা দিবেন, দেখা দিবেন। সবাই আল্লাহ আমাদেরকে নসিব করুন। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু দয়া করে নসিব করুন। যেদিন জান্নাতে সর্বপ্রথম আপনি আপনার রবকে দেখবেন, সেদিন হবে আপনার জীবনের চোখের সার্থকতা, সেদিন হবে আপনার জীবনের দেহের সার্থকতা, সেদিন হবে আপনার সেই শীতের কালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার সার্থকতা, সেদিন হবে আপনার গরমকালে রোজা রাখার সার্থকতা, সেই দিন হবে হাজার রাগ থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার সার্থকতা, সেই দিন হবে হাজার শক্তি থাকার পরও মা বাবার সাথে বেয়াদবি না করা, সেই দিন সার্থক হবে হাজার অফার আসার পরও হালাল ভাবে ব্যবসা করার সার্থকতা। সুবহানাল্লাহ। যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ, একটু বলেন। রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। হায় হায় হায়, এই পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাফ হয়ে যায়, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাতে সুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশিকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন, যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর জিয়ারত না করে মৃত্যু দিও না। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো। আল্লাহ বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবিতেও যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে, মনটা কি কালার? এই ঘরকে তাওয়াফ করছে ডেইলি লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল। নিঃশ্বাস ফেলতেছে, নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব, বৎসরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলো মানুষ যে এখানে তাওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার কথা। ঝগড়া করবো কিন্তু আপনাদের লোকে, এতগুলা ধুল যদি কাবার গিলাফে লাগে নরমাল কথা, কালোটা কি হয়ে যাবে? কিন্তু যখনই দেখে জোরে বলতে হবে, যখনই দেখে। এবার মন খুলে একবার বলেন এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সে ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দিয়ে সংস্কার করিয়েছেন। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, 7টা তাওয়াফ করার পরে 2টা রাকাত নফল নামাজ পড়তে হয়। আর সবাই জানি নামাজের জন্য কিবলা শর্ত। এবার আপনি কাবা যদি সামনে থাকে, আপনি এদিক থেকে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে পড়েন, কাবা সামনে থাকলে যথেষ্ট। কিন্তু তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয়, সেটা এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে।
সুবহানাল্লাহ আওয়াজ আমি শুনি নাই। রব কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও তাওয়াফকারী, যখনই শুকরিয়া তাওয়াফের নামাজ পড়বা, কাবা এবং তোমার মাঝখানে যেন আমার মাকাম ইব্রাহিমটা থাকে, সেটা মনে রাখিও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, সব আল্লাহ, কিন্তু আল্লাহর জন্য যে করছে আল্লাহ ওনারে বাদ দেয় নাই। আমার ইব্রাহিমকে স্মরণ করিস। সুবহানাল্লাহ কি আর মন খুলে বলা যাবে না? আমার ইব্রাহিমকে স্মরণ করিস। এই কাবার নিচে কোনো বেস, আর আমরা জানি বেস দিয়ে ফাউন্ডেশন দিয়ে 100 বছরের বেশি গ্যারান্টি কেউ দেন না। পদ্মা সেতু আছে না, কয়শো বছর? 100 বছর। এরকম না, 100 বছরের পরে সেটা ডিউ নাই, এরপরে যতদিন থাকে এরই। যেমন চট্টগ্রামে একটা কালুঘাট সেতু আছে ব্রিটিশ আমলের, ডিউ যে কতবার শেষ হয়েছে, এরপরে এটার উপর গাড়ি চলছে। আপনারা তো নিউজ চ্যানেলে হয়তো দেখছেন কালুঘাট সেতু আছে না, এটা আমাদের একদম কাছে। এটা ভিন্ন জিনিস, 100 বছরের পরে আর থাকে না, হাজার হাজার বছর হয়ে গেছে। আমি শুনছি না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কাবা এখনো আজিমুশান শান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত ভূমিকম্প হয়ে কত বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, ফাটল এসেছে, কাবা কাবার জায়গায় আছে, কাবা কাবার জায়গায় আছে। জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, রবকে মানো না মানো, একজন যত্নকারী আছে। জ্ঞান দিয়ে গবেষণা করো, রবের দেখা পেয়ে যাবে, রবের সন্ধান পেয়ে যাবে। এই কাবার সাথে যখন এটা লাগে, বিশ্বাস করেন ভাই, এত চাপ পিছন থেকে আসে, সামনে দেওয়াল শক্ত জিনিস, এদিকে যদি চাপে বত্তা হয়ে যাবার কথা না। সামান্য যে একটা ব্যথা, এটা এই যে সিমটির, ও মারে, এর চেয়ে ভয়ানক চাপ আল্লাহ আপনাদের সবাইকে একবার হলো সেই নিয়ামত দান করুন। এটা কিছু জিনিস আছে বলে বোঝানো সম্ভব না, এটা অনুভব করতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এটা অনুভব করা ছাড়া কখন আপনি বুঝতে পারবেন না। এই কাবার যখন গিলাবের মধ্যে নাকটা লাগে, সুবহানাল্লাহ, ওই গ্রাম যখন ভিতরে ঢুকে রে ভাই, মানুষ উম্মাদ পাগলের মতো হয়ে যায়। দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। কি দেখে? আল্লাহর ঘর দেখে। শব্দটা একটু খেয়াল করবেন, কি দেখে? আল্লাহর ঘর দেখে। একটু সবাই বলেন, কি দেখে? আল্লাহর ঘর দেখে। আপনার এলাকায় সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ। কেন? সেটা আল্লাহর ঘর। আপনার ঘরে সবচেয়ে দামি কিতাব কোনটা? কোরআন। কারণ সেটা আল্লাহর কোরআন। কাবা ঘর, এর এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর দেখে যখন আশেকরা এই পাগলামিগুলা করে, ভাবেন তো যেই দিন আল্লাহকে দেখবে, দোয়া চাচ্ছি এবং মনোযোগ চাচ্ছি, যেদিন আপনার নজর সর্বপ্রথম আপনার রবকে দেখবে, যেদিন আপনি আল্লাহর দয়ায়, আপনার রবের দয়ায় আপনার রবকে দেখার সুযোগ পাবেন। আমরা সবাই জান্নাতের পাগল না? যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ, একটু বলা যাবে? রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। হায় হায় হায়, এই পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাপ হয়ে যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, সুবহানাল্লাহ, মানুষটা সেটাতে চুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশেকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন, যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর
জিয়ারত না করে মৃত্যু দিও না। আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো। আল্লাহ, বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবিতেও যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে, মনটা কি কালার, এই ঘরকে তাওয়াফ করছে ডেইলি লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছে, নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব, বৎসরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলো মানুষ যে এখানে তাওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার কথা। ঝগড়া করবো কিন্তু আপনাদের লোকে, এতগুলা ধুল যদি কাবার গিলাফে লাগে, নরমাল কথা, কালোটা কি হয়ে যাবে? কিন্তু যখনই দেখে জোরে বলতে হবে, যখনই দেখে, এবার মন খুলে একবার বলেন এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সে ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দিয়ে সংস্কার করিয়েছেন। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, 7টা তাওয়াফ করার পরে 2টা রাকাত নফল নামাজ পড়তে হয়। আর সবাই জানি নামাজের জন্য কিবলা শর্ত। এবার আপনি কাবা যদি সামনে থাকে, আপনি এদিক থেকে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে পড়েন, কাবা সামনে থাকলে যথেষ্ট। কিন্তু তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয়, সেটা এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ আমি শুনি নাই। রব কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও তাওয়াফকারী, যখনই শুকরিয়া তাওয়াফের নামাজ পড়বা, কাবা এবং তোমার মাঝখানে যেন আমার মাকামে ইব্রাহিমটা থাকে, সেটা মনে রাখিও। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, সব আল্লাহ, কিন্তু আল্লাহর জন্য যে করছে আল্লাহ ওনারা বাদ দেয় নাই। আমার ইব্রাহিমকে স্মরণ করিস। সুবহানাল্লাহ, কি আর মন খুলে বলা যাবে না? আমার ইব্রাহিমকে স্মরণ করিস। এই কাবার নিচে কোনো বেস, আর আমরা জানি বেস দিয়ে, ফাউন্ডেশন দিয়ে 100 বছরের বেশি গ্যারান্টি কেউ দেন না। পদ্মা সেতু আছে না, কয়শো বছর? 100 বছর এরকম না, 100 বছরের পরে সেটা ডিউ নাই, এরপরে যতদিন থাকে এরই। যেমন চট্টগ্রামে একটা কালুঘাট সেতু আছে, ব্রিটিশ আমলের, ডিউ যে কতবার শেষ হয়েছে, এরপরে এটার উপর গাড়ি চলছে। আপনারা তো নিউজ চ্যানেলে হয়তো দেখছেন কালুঘাট সেতু আছে না, এটা আমাদের একদম কাছে। এটা ভিন্ন জিনিস, 100 বছরের পরে আর থাকে না, হাজার হাজার বছর হয়ে গেছে। আমি শুনছি না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কাবা এখনো আজিমুশান শান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত ভূমিকম্প হয়ে কত বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, ফাটল এসেছে, কাবা কাবার জায়গায় আছে, কাবা কাবার জায়গায় আছে। জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, রবকে মানো না মানো, একজন যত্নকারী আছে। জ্ঞান দিয়ে গবেষণা করো, রবের দেখা পেয়ে যাবে, রবের সন্ধান পেয়ে যাবে। এই কাবার সাথে যখন এটা লাগে, বিশ্বাস করেন ভাই, এত চাপ পিছন থেকে আসে, সামনে দেওয়াল, শক্ত জিনিস, এদিকে যদি চাপে বত্তা হয়ে যাবার কথা না। সামান্য যে একটা ব্যথা, এটা এই যে সিমটির, ও মারে, এর চেয়ে ভয়ানক চাপ আল্লাহ আপনাদের সবাইকে একবার হলো সেই নিয়ামত দান করুন। এটা কিছু জিনিস আছে বলে বোঝানো সম্ভব না, এটা অনুভব করতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এটা অনুভব করা ছাড়া কখন আপনি বুঝতে পারবেন না। এই কাবার যখন গিলাফের মধ্যে নাকটা লাগে,
ওই গ্রাম যখন ভিতরে ঢুকে রে ভাই, মানুষ উন্মাদ পাগলের মতো হয়ে যায়, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। কি দেখে? আল্লাহর ঘর থেকে। শব্দটা একটু খেয়াল করবেন, কি দেখে? আল্লাহর ঘর থেকে। একটু সবাই বলেন, কি দেখে? আল্লাহর ঘর থেকে। আপনার এলাকায় সবচাইতে দামি ঘর কোনটা? মসজিদ। কেন? সেটা আল্লাহর ঘর। আপনার ঘরে সবচাইতে দামি কিতাব কোনটা? কোরআন। কারণ সেটা আল্লাহর কোরআন। কাবা ঘর, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর দেখে যখন আশেকরা এই পাগলামিগুলা করে, ভাবেন তো যেই দিন আল্লাহকে দেখবে, দোয়া চাচ্ছি এবং মনোযোগ চাচ্ছি, যেদিন আপনার নজর সর্বপ্রথম আপনার রবকে দেখবে, যেদিন আপনি আল্লাহর দয়ায়, আপনার রবের দয়ায় আপনার রবকে দেখার সুযোগ পাবেন। আমরা সবাই জান্নাতের পাগল না? জান্নাত এমন আছে কি? পানি আছে, এই আছে, এই আছে, সুখের অনেক কিছু আছে। শুনেন, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন কখন হবে জানেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, রব আপন শান অনুযায়ী বান্দাদেরকে দেখা দিবেন, দেখা দিবেন, দেখা দিবেন। সবাই আল্লাহ আমাদেরকে নসিব করুন। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু দয়া করে নসিব করুন। যেদিন জান্নাতে সর্বপ্রথম আপনি আপনার রবকে দেখবেন, সেদিন হবে আপনার জীবনের চোখের সার্থকতা, সেদিন হবে আপনার জীবনের দেহের সার্থকতা, সেদিন হবে আপনার সেই শীতের কালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার সার্থকতা, সেদিন হবে আপনার গরমকালে রোজা রাখার সার্থকতা, সেই দিন হবে হাজার রাগ থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার সার্থকতা, সেই দিন হবে হাজার শক্তি থাকার পরও মা বাবার সাথে বেয়াদবি না করা, সেই দিন সার্থক হবে হাজার অফার আসার পরও হালাল ভাবে ব্যবসা করার সার্থকতা। সুবহানাল্লাহ। যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ, একটু বলা যাবে? রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। হায় হায় হায়, এই পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাফ হয়ে যায়, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাতে সুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশেকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন, যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর জিয়ারত না করে মৃত্যু দিও না। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো। আল্লাহ বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবিতেও যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে, মনটা কি কালার? এই ঘরকে তাওয়াফ করছে ডেইলি লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছে, নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব, বৎসরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলো মানুষ যে এখানে তাওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার কথা। ঝগড়া করবো কিন্তু আপনাদের লোকে, এতগুলা ধুল যদি কাবার গিলাফে লাগে নরমাল কথা, কালোটা কি হয়ে যাবে? কিন্তু যখনই দেখে যখনই দেখে
জোরে বলতে হবে যখনই দেখে। এবার মন খুলে একবার বলেন এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সে ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দিয়ে সংস্কার করিয়েছেন। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন 7টা তাওয়াফ করার পরে 2টা রাকাত নফল নামাজ পড়তে হয়। আর সবাই জানি নামাজের জন্য কিবলা শর্ত। এবার আপনি কাবা যদি সামনে থাকে আপনি এদিক থেকে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে পড়েন, কাবা সামনে থাকলে যথেষ্ট। কিন্তু তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয় সেটা এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ আমি শুনি নাই। রব কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও তাওয়াফকারী, যখনই শুকরিয়া তাওয়াফের নামাজ পড়বা কাবা এবং তোমার মাঝখানে যেন আমার মাকামে ইব্রাহিমটা থাকে, সেটা মনে রাখিও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, সব আল্লাহ, কিন্তু আল্লাহর জন্য যে করছে আল্লাহ ওনারে বাদ দেয় নাই। আমার ইব্রাহিমকে স্মরণ করিস। সুবহানাল্লাহ কি আর মন খুলে বলা যাবে না? আমার ইব্রাহিমকে স্মরণ করিস। এই কাবার নিচে কোনো বেস, আর আমরা জানি বেস দিয়ে ফাউন্ডেশন দিয়ে 100 বছরের বেশি গ্যারান্টি কেউ দেন না। পদ্মা সেতু আছে না, কয়শো বছর? 100 বছর। এরকম না, 100 বছরের পরে সেটা ডিউ নাই, এরপরে যতদিন থাকে এরই। যেমন চট্টগ্রামে একটা কালুঘাট সেতু আছে ব্রিটিশ আমলের, ডিউ যে কতবার শেষ হয়েছে এরপরে এটার উপর গাড়ি চলছে। আপনারা তো নিউজ চ্যানেলে হয়তো দেখছেন কালুঘাট সেতু আছে না, এটা আমাদের একদম কাছে। এটা ভিন্ন জিনিস, 100 বছরের পরে আর থাকে না, হাজার হাজার বছর হয়ে গেছে। আমি শুনছি না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কাবা এখনো আজিমুশান শান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত ভূমিকম্প হয়ে কত বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, ফাটল এসেছে, কাবা কাবার জায়গায় আছে, কাবা কাবার জায়গায় আছে। জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রবকে মানো না মানো, একজন যত্নকারী আছে। জ্ঞান দিয়ে গবেষণা করো, রবের দেখা পেয়ে যাবে, রবের সন্ধান পেয়ে যাবে। এই কাবার সাথে যখন এটা লাগে, বিশ্বাস করেন ভাই, এত চাপ পিছন থেকে আসে, সামনে দেওয়াল শক্ত জিনিস, এদিকে যদি চাপে বত্তা হয়ে যাবার কথা না। সামান্য যে একটা ব্যথা, এটা এই যে সিমটির, ও মারে, এর চেয়ে ভয়ানক চাপ আল্লাহ আপনাদের সবাইকে একবার হলো সেই নিয়ামত দান করুন। এটা কিছু জিনিস আছে বলে বোঝানো সম্ভব না, এটা অনুভব করতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এটা অনুভব করা ছাড়া কখন আপনি বুঝতে পারবেন না। এই কাবার যখন গিলাবের মধ্যে নাকটা লাগে, সুবহানাল্লাহ, ওই গ্রাম যখন ভিতরে ঢুকে রে ভাই, মানুষ উম্মাদ পাগলের মতো হয়ে যায়। দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। কি দেখে? আল্লাহর ঘর দেখে। শব্দটা একটু খেয়াল করবেন, কি দেখে? আল্লাহর ঘর দেখে। একটু সবাই বলেন, কি দেখে? আল্লাহর ঘর দেখে। আপনার এলাকায় সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ। কেন? সেটা আল্লাহর ঘর। আপনার ঘরের সবচেয়ে দামি কিতাব কোনটা? কোরআন। কারণ সেটা আল্লাহর কোরআন। কাবা ঘর, এর এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর দেখে যখন আশেকরা এই পাগলামিগুলা করে, ভাবেন তো যেই দিন আল্লাহকে দেখবে, আমি উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি এবং মনোযোগ চাচ্ছি, যেদিন আপনার নজর সর্বপ্রথম আপনার রবকে দেখবে, যেদিন আপনি আল্লাহর দয়ায়, আপনার রবের দয়ায় আপনার রবকে দেখার সুযোগ পাবেন। আমরা সবাই জান্নাতের পাগল না? জান্নাত এমন আছে কি? পানি আছে, এই আছে, এই আছে, সুখের অনেক কিছু আছে। শুনেন, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন কখন হবে জানেন? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম।
যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, রব আপন শান অনুযায়ী বান্দাদেরকে দেখা দিবেন। সবাই আল্লাহ আমাদেরকে নসিব করুন। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু দয়া করে নসিব করুন। যেদিন জান্নাতে সর্বপ্রথম আপনি আপনার রবকে দেখবেন, সেদিন হবে আপনার জীবনের চোখের সার্থকতা, সেদিন হবে আপনার জীবনের দেহের সার্থকতা, সেদিন হবে আপনার সেই শীতের কালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার সার্থকতা, সেদিন হবে আপনার গরমকালে রোজা রাখার সার্থকতা, সেই দিন হবে হাজার রাগ থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার সার্থকতা, সেই দিন হবে হাজার শক্তি থাকার পরও মা বাবার সাথে বেয়াদবি না করা, সেই দিন সার্থক হবে হাজার অফার আসার পরও হালাল ভাবে ব্যবসা করার সার্থকতা। সুবহানাল্লাহ। যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ, একটু বলা রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। হায় হায় হায়, এই পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাফ হয়ে যায়, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাতে সুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশেকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন, যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর জিয়ারত না করে মৃত্যু দিও না। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো। আল্লাহ বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবিতেও যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে, মনটা কি কালার? এই ঘরকে তাওয়াফ করছে ডেইলি লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছে, নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব, বৎসরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলো মানুষ যে এখানে তাওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার কথা। ঝগড়া করবো কিন্তু আপনাদের লোকে, এতগুলা ধুল যদি কাবার গিলাফে লাগে নরমাল কথা, কালোটা কি হয়ে যাবে? কিন্তু যখনই দেখে জোরে বলতে হবে, যখনই দেখে, এবার মন খুলে একবার বলেন। এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সে ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দিয়ে সংস্কার করিয়েছেন। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, 7টা তাওয়াফ করার পরে 2টা রাকাত নফল নামাজ পড়তে হয়। আর সবাই জানি নামাজের জন্য কিবলা শর্ত। এবার আপনি কাবা যদি সামনে থাকে, আপনি এদিক থেকে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে পড়েন, কাবা সামনে থাকলে যথেষ্ট। কিন্তু তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয়, সেটা এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ আমি শুনি নাই। রব কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও তাওয়াফকারী, যখনই শুকরিয়া তাওয়াফের নামাজ পড়বা, কাবা এবং তোমার মাঝখানে যেন আমার মাকামে ইব্রাহিমটা থাকে, সেটা মনে রাখিও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর।
সব আল্লাহ, কিন্তু আল্লাহর জন্য যে করছে আল্লাহ ওনারা বাদ দেয় নাই। আমার ইব্রাহিমকে স্মরণ করিস। সুবহানাল্লাহ কি আর মন খুলে বলা যাবে না? আমার ইব্রাহিমকে স্মরণ করিস। এই কাবার নিচে কোনো বেস, আর আমরা জানি বেস দিয়ে ফাউন্ডেশন দিয়ে 100 বছরের বেশি গ্যারান্টি কেউ দেন না। পদ্মা সেতু আছে না, কয়শো বছর? 100 বছর এরকম না, 100 বছরের পরে সেটা ডিউ নাই, এরপরে যতদিন থাকে এরই। যেমন চট্টগ্রামে একটা কালুঘাট সেতু আছে ব্রিটিশ আমলের, ডিউ যে কতবার শেষ হয়েছে, এরপরে এটার উপর গাড়ি চলছে। আপনারা তো নিউজ চ্যানেলে হয়তো দেখছেন কালুঘাট সেতু আছে না, এটা আমাদের একদম কাছে। এটা ভিন্ন জিনিস, 100 বছরের পরে আর থাকে না, হাজার হাজার বছর হয়ে গেছে। আমি শুনছি না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কাবা এখনো আজিমুশান শান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত ভূমিকম্প হয়ে কত বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, ফাটল এসেছে, কাবা কাবার জায়গায় আছে, কাবা কাবার জায়গায় আছে। জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, রবকে মানো না মানো, একজন যত্নকারী আছে। জ্ঞান দিয়ে গবেষণা করো, রবের দেখা পেয়ে যাবে, রবের সন্ধান পেয়ে যাবে। এই কাবার সাথে যখন এটা লাগে, বিশ্বাস করেন ভাই, এত চাপ পিছন থেকে আসে, সামনে দেওয়াল শক্ত জিনিস, এদিকে যদি চাপে বত্তা হয়ে যাবার কথা না। সামান্য যে একটা ব্যথা, এটা এই যে সিমটির, ও মারে, এর চেয়ে ভয়ানক চাপ আল্লাহ আপনাদের সবাইকে একবার হলো সেই নিয়ামত দান করুন। এটা কিছু জিনিস আছে বলে বোঝানো সম্ভব না, এটা অনুভব করতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এটা অনুভব করা ছাড়া কখন আপনি বুঝতে পারবেন না। এই কাবার যখন গিলাবের মধ্যে নাকটা লাগে, সুবহানাল্লাহ, ওই গ্রাম যখন ভিতরে ঢুকে রে ভাই, মানুষ উন্মাদ পাগলের মতো হয়ে যায়। দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। কি দেখে? আল্লাহর ঘর দেখে। শব্দটা একটু খেয়াল করবেন, কি দেখে? আল্লাহর ঘর দেখে। একটু সবাই বলেন, কি দেখে? আল্লাহর ঘর দেখে। আপনার এলাকায় সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ। কেন? সেটা আল্লাহর ঘর। আপনার ঘরের সবচেয়ে দামি কিতাব কোনটা? কোরআন। কারণ সেটা আল্লাহর কোরআন। কাবা ঘর, এর এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর দেখে যখন আশেকরা এই পাগলামিগুলা করে, ভাবেন তো যেই দিন আল্লাহকে দেখবে, আমি উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি এবং মনোযোগ চাচ্ছি, যেদিন আপনার নজর সর্বপ্রথম আপনার রবকে দেখবে, যেদিন আপনি আল্লাহর দয়ায়, আপনার রবের দয়ায় আপনার রবকে দেখার সুযোগ পাবেন। আমরা সবাই জান্নাতের পাগল না?